মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের আগেই গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্ব সম্পর্কে বলেছিলাম। আজ আর একবার একটু স্মরণ করে দিয়ে মডেল কোশ্চেন্স নিয়ে আলোচনা করছি। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় ফ্রেজাল ভার্বের উপরে কী ধরনের প্রশ্ন আসে সেই কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করছি। মডেল কোশ্চেন্স অন ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বসটা কি? ফ্রেজাল ভার্বসটা আসলে নর্মাল ভার্বস আর তার সঙ্গে প্রিপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হয়ে একটা নতুন ভাব তৈরি হয় এবং নতুন একটা অর্থ প্রকাশ করে। যেমন কল সঙ্গে আপ যোগ করলে কলাপ। কল মানে আমি ডাকা, কিন্তু কলাপ একসঙ্গে কিন্তু একটা গ্রুপ ভাব বা ফ্রেজাল ভার্বস। এর অর্থ রিমেম্বার, স্মরণ করা। তেমনি গিভ আপ, গিভ মানে দেওয়া আর তার সঙ্গে আপ যুক্ত হয়ে কিন্তু অর্থটা আলাদা। গিভ আপ মানে ত্যাগ করা। গিভ তেমনি গিভ অ্যাওয়ে মানে হচ্ছে গিভ অ্যাওয়ে, ডিস্ট্রিবিউট, বিতরণ করা। টেক সঙ্গে আফটার যোগ করলে টেক আফটার। টেক মানে এমনি নেওয়া, কিন্তু টেকের সঙ্গে আফটার যুক্ত হলে কিন্তু তার একটা গ্রুপ ভাব তৈরি হয় এবং তার মানেটা কিন্তু আলাদা হয়ে যায়। টেক আফটার মানে হচ্ছে অনুরূপ দেখতে হওয়া। এরকম অনেকগুলো গ্রুপ ভাব রয়েছে, সেগুলো নিয়ে আমি একদিন আলোচনা করেছিলাম, অনেক পোস্ট করেছি। আজ আমি দেখাবো মাধ্যমিক পরীক্ষায় কী করে গ্রুপ ভাব নিয়ে প্রশ্ন আসে, কীভাবে আসে, কীভাবে উত্তর দিতে হবে। মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন্স যেমন এই যে একটা রয়েছে এখানে, শি রেজেম্বলেস হার মাদার, দ্য গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, নো ওয়ান ক্যান টলারেট সাচ বিহেভিয়ার, আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM, দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিস আন্ট। এখানে একটা লিস্ট দেওয়া আছে গ্রুপ ভাবের। ব্রিং আপ, ব্রেক আপ, পুট আপ উইথ, গিভ অ্যাওয়ে, টেক আফটার, কল আপ। অর্থাৎ এই যে গ্রুপ ভাবগুলো সেগুলো রিপ্লেস করবে এই ভাবগুলোকে। এই যে দাগানো ভাবগুলো হচ্ছে লাল দিয়ে, এগুলো তুলে দিয়ে একই রকম অর্থের গ্রুপ ভাব বসাতে হবে এবং সেটা বসাতে হবে কিন্তু এই যে বক্স দেওয়া আছে বক্সগুলোতে। যেমন রেজেম্বলেস মানে একই রকম দেখতে হওয়া। এবার নিচে দেখতে হবে কোনটা গ্রুপ ভাবের অর্থ একই রকম দেখতে হওয়া। যে আমরা জানি টেক আফটার মানে একই রকম দেখতে হওয়া, তাহলে এখানে বসাবো আমরা টেক আফটার। কি বসাবো? টেক আফটার। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, রিজেম্বলেন্সের সঙ্গে এই যুক্ত আছে, তাহলে টেকের সঙ্গে এখানে এই যুক্ত করতে হবে। অর্থাৎ যে ভাবটা আমরা তুলে দিলাম সেই ভাবটা যে টেন্সে থাকবে গ্রুপ ভাবটাও সেই টেন্সে বসবে। যেমন এখানে ডিস্ট্রিবিউটেড, বিতরণ করা। এখানে কোনটা গ্রুপ ভাবের অর্থ বিতরণ করা? যে গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা। ডিস্ট্রিবিউটেড পাস্ট টেন্স, তো গিভের পাস্ট টেন্স গেভ, গেভ অ্যাওয়ে। এই ভাবের ফর্মটাকে দেখতে হবে। যেমন টলারেট, সহ্য করা। এখানে কি কোনটা গ্রুপ ভাব সহ্য করা? পুট আপ উইথ মানে সহ্য করা। টলারেটটা প্রেজেন্ট টেন্সে আছে, ভাব মনে আছে, শুধু এখানে পুট আপ লিখে দেবো, পুট আপ উইথ। তারপরে কি বলছে? ক্লোজেস, বন্ধ হয়ে যাওয়া। যে ক্লোজেস বন্ধ হয়ে যাওয়া, এখানে কোনটা গ্রুপ ভাবে হতো বন্ধ হওয়া? ব্রেকআপ মানে বন্ধ হওয়া। তাহলে এখানে কি লিখবো আমরা? ব্রেকআপ। যেহেতু এখানে এ যুক্ত আছে তাহলে এখানে ব্রেকস, ব্রেকস আপ। রিয়ার্ড, লালন পালন করা। দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিস আন্ট। রিয়ার্ড থার্ড ফর্মে আছে, ভাবের থার্ড ফর্ম। এখানে তাহলে কোনটা গ্রুপ ভাবে হতো লালন পালন করা? ব্রিং আপ, লালন পালন করা। এই ব্রিং এর থার্ড ফর্ম হচ্ছে ব্রট। এইভাবে যদি বক্স দেওয়া থাকে তাহলে বক্সের মধ্যে গ্রুপ ভাবগুলো বসাতে হবে দাগানো ভাবগুলোর পরিবর্তে। দাগানো যে ভাবগুলো রয়েছে নর্মাল ভাব, সেই ভাবের অর্থ অনুসারে একই অর্থের গ্রুপ ভাব নিচ থেকে নিয়ে এখানে বক্সে বসাতে হবে এবং বসানোর সময় লক্ষ্য রাখতে হবে যে যে ভাবটা আমি তুলে দিলাম সেই ভাবের যে ফর্ম রয়েছে বা টেন্স রয়েছে সেই টেন্স অনুসারে কিন্তু গ্রুপ ভাবগুলো বসবে। এটা এক ধরনের প্রশ্ন। আরেক ধরনের প্রশ্ন কি? এই যে এখানে যেমন কি বলছে? দ্য পেশেন্ট উইল রিকভার সুন। নিচে দাগানো শব্দ, এটা স্পেস থাকবে উত্তর করার। দ্য পেশেন্ট উইল রিকভার সুন, ইউ মাস্ট ওবে মাই অর্ডার, দ্য পোয়েট রিমেম্বার্স দ্য পাস্ট।
লিস্ট দেওয়া আছে, লিস্ট দেওয়াই থাকবে, কল আপ, ক্যারি আউট, কাম রাউন্ড, গিভ ইন। তাহলে এবার এই রিকভার মানে কি, দ্য প্যাশন ওই রিকভার সুন, আরোগ্য লাভ করা। এই আরোগ্য লাভ করা অর্থের গ্রুপ ভাবে কী রয়েছে, যে কাম রাউন্ড। তাহলে আমরা লিখবো এখানে, এই ক্ষেত্রে কিন্তু বাক্যটা লিখে দিতে, সেন্টেন্সটা লিখে দিতে হবে, দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড। শোন, এখানে আমি লাল কালি দিয়ে লিখছি, তোমরা কিন্তু লাল কালি দিয়ে লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য, যাতে চোখে লাগে তার জন্য আমি লাল কালিটা বার করছি। তারপরে কি বলছে এখানে, ইউ মাস্ট ওবে মাই অর্ডার। এই যে ওবে মানে পালন করা, এই পালন করার অর্থ গ্রুপ ভাবের কি হয়েছে এখানে, ক্যারি আউট মানে পালন করা। তাহলে এখানে লিখতে হবে ইউ মাস্ট ক্যারি আউট মাই অর্ডার। এটা বর্ণে আছে, শুনুন এটা বর্ণে থাকবে। এবার কি বলছে, দ্য পোয়েট রিমেম্বার্স দ্য পাস্ট। রিমেম্বার মানে স্মরণ করা। এখানে নিচে লিস্টে কোনটা গ্রুপ ভাবে অর্থ স্মরণ করা, যে কল আপ মানে স্মরণ করা। তাহলে কি হবে, দ্য পোয়েট কল, যেহেতু এখানে এ যুক্ত আছে এখানে এ যুক্ত হবে, কলস আপ দ্য পাস্ট। মোটামুটি এই ধরনের কোশ্চেন, এই দুই প্রকার কোশ্চেন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে। হয় বক্সের মধ্যে গ্রুপগুলো লিখতে হবে, না হলে পুরো বাক্যটা তুলে দিয়ে গ্রুপটা লিখতে হবে। এই যে মডেল কোশ্চেন, খুব সংক্ষেপে বোঝালাম, খুব সোজা, তবে গ্রুপ ভাব কিন্তু কিছুটা মুখস্থ বিদ্যা। অর্থাৎ যে নর্মাল ভাবটা রয়েছে তার মানে এবং যে গ্রুপ ভাবগুলো রয়েছে তার মানেটা একটু মুখস্থ থাকতে হবে। অর্থটা মুখস্থ থাকলে তাহলে খুব সোজা করা যায়, সোজাভাবে করা যায়, সহজভাবে করা যায়। ওকে, এইভাবে প্র্যাকটিস করো, দেখবে সব কিছুই আস্তে আস্তে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাদের প্র্যাকটিস করতে করতে কিন্তু সব গ্রুপ ভাবগুলো আয়ত্তে চলে আসবে। থ্যাংক ইউ।